ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে কোম্পানি পেরোলে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন কী রয়েছে, স্যালারি কী থাকবে, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তোমরা যারা বাড়িতে বসে আছো 10 পাস করে, 12 পাস করে, গ্র্যাজুয়েট করে বা আইটিআই ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো আমার চ্যানেল ফার্স্ট এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে সব রকম জবের আপডেট আপনারা ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে ইন্ডিয়ান রেলওয়েতে কোম্পানি পেরোলে অনেকগুলো বিভিন্ন ভ্যাকেন্সিতে কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব, এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই জবটা পেয়ে যাবেন। তো এখানে আমরা ফার্স্টেই চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আর্জেন্টলি হায়ারিং চলছে এসি মেকানিক এবং এসি পাওয়ার কার অপারেটর, এবং তার সাথে সাথে এখানে আমি জুড়ে দিচ্ছি এসি কোচ অ্যাটেন্ডেন্ট। এসি কোচ অ্যাটেন্ডেন্ট হিসাবে কিন্তু আপনাদের হায়ারিং চলছে, এসি কোচ অ্যাটেন্ডার কিন্তু ভ্যাকান্সি চলছে এখন রানিং, ঠিক আছে। এবার আপনাদের নেক্সট চলে আসবো আমি এখানে কোন কোন ডিভিশনে আপনাদের যে কাজগুলো থাকবে, কোন কোন ডিভিশনে বর্তমানে হায়ারিং চলছে। বর্তমানে যেগুলো লাগছে হাওড়া ডিভিশন, ত্রিপুরা ডিভিশন মানে অন্ধ্রপ্রদেশ, সেকেন্দ্রাবাদ ডিভিশন, এই তিনটে ডিভিশনে কিন্তু মেনলি এখন হায়ারিং চলছে। তো যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, যারা 8 পাস করে বাড়িতে বসে আছো, যারা এসি কোচ অ্যাটেন্ডেন্ট, বেডরোল স্টাফ বা এসি মেকানিক, এসি পাওয়ার কারে কাজ করতে চাইছো, ডিফারেন্ট কোয়ালিফিকেশনের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। যাদের ধরে নাও 8 পাস, 5 পাস বা 10 পাস রয়েছে তারা এসি কোচ অ্যাটেন্ডেন্টের কাজ করতে পারো, বা যারা এসি কোচের কাজ খুঁজছিলে তারা কিন্তু এসি কোচের কাজের জন্য ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া যারা আইটিআই করা আছে তারা এসি মেকানিকের জন্য অ্যাপ্লাই করতে পারো। সবগুলো জব কিন্তু কোম্পানি পেরোল জব, মাথায় রাখবে সব জবগুলোই কিন্তু এগুলো কোম্পানি পেরোল জব, ঠিক আছে, কোম্পানি পেরোল জব। কেউ এটা গভর্নমেন্ট জব ভাববে না, এটা কিন্তু গভর্নমেন্ট জব নয়, পুরোপুরি কোম্পানি বা ভেন্ডারের আন্ডারে জব, কোনো রকম গভর্নমেন্ট জব নয়। ফার্স্টে ক্লিয়ার করে দিলাম। এটা কিভাবে তোমরা পাবে, এখান থেকে আমরা একটা শর্ট টার্ম সার্টিফিকেট প্রোগ্রাম করাচ্ছি। আমাদের একটা সিপ প্রোগ্রাম চলে, স্কিল এম্পাওয়ারমেন্ট ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের ট্রেনিং সেন্টারে যারা অ্যাডমিশন নেবে, এই ট্রেনিং সেন্টারে যারা কোর্সটা কমপ্লিট করবে তারাকে এই জবটা অফার করা হবে। তাছাড়া বিভিন্ন কোম্পানিতে আরও যে জবগুলো থাকবে কোম্পানিতে সেগুলো জব কিন্তু পাবে। আমাদের এই জবটা কিন্তু পুরোপুরি ফ্রি থাকছে, এখানে আমি বলে দিচ্ছি। এখান থেকে শর্ট টার্ম সার্টিফিকেট ট্রেনিং প্রোগ্রাম পাবে, প্রোগ্রামের মাধ্যমে কোম্পানি পেরোল জব প্লেসমেন্টের ব্যবস্থা তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। এই চাকরিটার জন্য অর্থাৎ এসি কোচ অ্যাটেন্ডেন্ট, বেডরোল স্টাফ, মেকানিকের জন্য কোনো রকম চার্জেস বা কনসালটেন্সি ফি কিন্তু তোমার কাছ থেকে নেওয়া হবে না। 1 টাকা পয়সা কিন্তু তোমার কাছ থেকে চানা পয়সা তোমার কাছ থেকে জবের জন্য কনসালটেন্সি ফিস কিন্তু নেওয়া হবে না। শুধুমাত্র ট্রেনিংয়ে যে ফিস থাকবে বা আমাদের যে সিপ প্রোগ্রাম থাকবে, স্কিল এম্পাওয়ারমেন্ট ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের ফি কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে। যে প্রোগ্রাম করলে কিন্তু তোমরা অনেকগুলো বেনিফিট পাবে, সেগুলো আমি পরবর্তী নেক্সট আলোচনা করছি, তোমরা দেখবে মন দিয়ে। এই প্রোগ্রামের ফি কিন্তু 100% অ্যাপ্লিকেবল রয়েছে, বাট মাথায় রাখবে কোনো রকম কনসালটেন্সি ফি জবের জন্য লাগবে না। 0 কনসালটেন্সি ফি তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ট্রেনিং ফি অ্যাপ্লিকেবল রয়েছে, ফার্স্টে বললাম আমি এখানে। ট্রেনিং শেষে 100% প্লেসমেন্ট সাপোর্ট তোমাকে কিন্তু আমাদের তরফ থেকে, ইনস্টিটিউট তরফ থেকে দেওয়া হবে। বিভিন্ন কোম্পানি থাকবে তোমাদের যারা এসি কোচ নিতে পারো, তাছাড়া বিভিন্ন কোম্পানিতে আরও ভ্যাকেন্সি রয়েছে, সেইগুলো তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আমি ফার্স্টে বললাম এটা কোম্পানি পেরোল জব, কোনো রকম গভর্নমেন্ট জব নয়, এটা কোম্পানি পেরোল জব, এবং ইমিডিয়েট যারা জয়েন করবে তারাই কিন্তু অ্যাপ্লাই করবে, অন্যথায় কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না। এটা কোম্পানি পেরোলে পার্মানেন্ট জব, ঠিক আছে। এবার চলে আসবো কোন কোন পজিশন। আমি ফার্স্টে বললাম এসি কোচ অ্যাটেন্ডেন্ট এবং এসি পাওয়ার কার অপারেটর, এসি মেকানিক, এই 3টে ভ্যাকান্সি কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। 3টে ভ্যাকান্সির জন্য ডিফারেন্ট কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কোম্পানি পেরোল জব, নট এ গভর্নমেন্ট জব, ইমিডিয়েট যারা জয়েন করতে পারবে। শুধুমাত্র ছেলেরাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। জেন্ডারে আমি ভালো বলে দিলাম এখানে যে শুধুমাত্র ছেলেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র ছেলেরা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী থাকছে বন্ধুরা, এখানে প্রথম চলে আসছে মিনিমাম কোয়ালিফিকেশন। এখানে যারা এসি কোচ অ্যাটেন্ডেন্ট বা বেডরোল স্টাফের জন্য অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম 8 পাস বা 5 পাস থাকলেও তোমরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো, এবং তোমাদের এজ লিমিট থাকা যায় 18 থেকে 35 বছরের মধ্যে। অর্থাৎ বেডরোল স্টাফে 18 থেকে 35 বছরের মধ্যে যারা যারা অবস্থান করছো বা যাদের বয়স 18 বছর মিনিমাম পূর্ণ হয়ে গেছে তারা কিন্তু সবাই এই জবটার জন্য এলিজিবল বা অ্যাপ্লাই করতে পারছো। এখানে এক্সপিরিয়েন্স ফ্রেশারে কোনো ব্যাপার নেই, ফ্রেশার্স এক্সপিরিয়েন্স সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ব্যারিয়ার নেই যে শুধু এক্সপিরিয়েন্সটা অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশার্সরা এলিজিবল।
স্যালারি এবং বেনিফিট কি কি থাকবে বন্ধুরা, এখানে তোমাদের স্যালারি ত্রিপতি ডিভিশনে যারা এসি কোচ অ্যাটেন্ডেন্ট অর্থাৎ বেড রোলের জন্য অ্যাপ্লাই করবে তাদের স্যালারি হচ্ছে 18,000 টাকা ই হ্যান্ড স্যালারি পেয়ে যাবে, তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এবং এখানে কি হচ্ছে, খাওয়ার টাকা কিন্তু পার মান্থে তোমাকে দেবে, মানে যটা ডিউটি করবে সেই ডিউটি হিসাবে 100 টাকা করে পার ডে তোমাকে খাওয়ারের টাকা দেবে এক্সট্রা, এই স্যালারি ছাড়া। এটা হচ্ছে ফিক্স স্যালারি এবং 100 টাকা করে পার ডে তোমাকে কিন্তু খাওয়ার টাকা দেবে যেদিন তুমি ডিউটি যাবে। আর আদার ডিভিশন যেগুলো ডিভিশন রয়েছে সেগুলোতে এসি কোচ অ্যাটেন্ডেন্টের স্যালারি 15 থেকে 17,000 টাকা ডিপেন্ড করবে তুমি কোন ডিভিশনে পড়েছো, কত ডিউটি করছো, সেই হিসাবে তুমি স্যালারি পাবে। এগুলো কিন্তু নো ওয়ার্ক নো পে কাজ, প্রত্যেকটা কাজ কিন্তু নো ওয়ার্ক নো পে কাজ। যেদিন তুমি ডিউটি করবে সেদিনকে টাকা পাবে, যেদিন ডিউটি করবে না সেদিনকে টাকা পাবে না। এবার ছুটির বিষয়টা কি থাকে, ছুটি তুমি সুপারভাইজার বা ইনচার্জকে বলে তুমি ছুটি নিয়ে বাড়ি আসতে পারো, বাট নো ওয়ার্ক নো পে কাজ ফার্স্টে মাথায় রাখবে। এবং পাওয়ার কার অপারেটরের এই যে স্যালারি রয়েছে 16 থেকে 18,000 টাকা ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে। অ্যাডিশনাল বেনিফিট কি কি পাচ্ছ এখানে বন্ধুরা, পিএফ পেয়ে যাচ্ছ, ইএসআইসি এবং ইনসেন্টিভসের একটা জায়গা থাকছে, ওভার টাইম ডিউটি করলে ইনসেন্টিভ পাওয়া যায়, বা এক্সট্রা তোমাকে ডিউটিতে গাড়িতে ডিউটি করালে সেটার একটা ইনসেন্টিভ তোমাকে কোম্পানি প্রোভাইড করবে। অ্যাকোমোডেশন কি বলছে, লজিং কিন্তু প্রত্যেকটা কোম্পানি প্রোভাইড করবে, অর্থাৎ থাকা জায়গা কোম্পানি কিন্তু ফ্রিতে প্রোভাইড করবে। খাওয়া বিভিন্ন ডিভিশনে বিভিন্ন, যেমন আমি ত্রিপুরাতে বললাম 100 টাকা করে পার ডে দেবে, কিন্তু হাওড়াতে কোনো রকম খাওয়ার টাকা তোমাকে প্রোভাইড করবে না, হাওড়াতে খাওয়ার টাকা তোমাকে নিজেকে ম্যানেজ করে নিতে হবে। আদার কি কি রয়েছে, পার্মানেন্ট এবং স্টেবল জব আন্ডার কোম্পানি পেরোল এবং টাইমলি স্যালারি ক্রেডিট পেয়ে যাবে তোমরা, ফার্স্ট উইকে পেয়ে যাবে, ফার্স্ট 1 থেকে 10 তারিখের মধ্যে স্যালারি পেয়ে যায়। জব সিকিউরিটি থাকছে এবং ফ্রি অ্যাকোমোডেশন কোম্পানি প্রোভাইড করছে, কম খরচে থাকার সুবিধা পেয়ে যাচ্ছ। যেখানে তোমার মনে হচ্ছে যে আমার রুমটা ঠিকঠাক পছন্দ হচ্ছে না, সেখানে তোমাকে কম দামে রুমের ব্যবস্থা সেখান থেকে কোম্পানি করিয়ে দেবে, যদি 4-5টা ছেলে থাকে একসাথে তাহলে। এবং অন্যান্য যে কমপ্লিয়ার্স থাকবে এবং ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটি থাকছে, যারা বেডরোল স্টাফে জয়েন করছে তারা পরবর্তী সময় যদি ভালো কাজ করে বা ঠিকঠাক কাজ করে, ম্যানেজমেন্ট স্কিল থাকে, তাহলে তাকে পরবর্তী সময় সুপারভাইজার বা অন্যান্য যে পোস্টগুলো থাকবে সেগুলো তোমার গ্রোথ করার চান্স থাকছে এখানে। জব লোকেশন আমি বলে দিলাম এখানে ত্রিপতি, টাটানগর, হাওড়া, শিয়ালদা এবং সেকেন্দ্রাবাদ, এই লোকেশনগুলোতে বর্তমানে রয়েছে ভ্যাকান্সি। এখন আর্জেন্ট ভ্যাকান্সি ত্রিপতি, টাটানগর এবং হাওড়া, এই 3টে জায়গায় ভ্যাকান্সি রয়েছে। এই 3টেতে যারা অ্যাপ্লাই করবে ইমিডিয়েট কিন্তু তারা জয়েনিং করতে পারবে। এবার রিকোয়ার্ড ডকুমেন্টস কি কি লাগবে এই জবটা করার জন্য, যে সমস্ত ডকুমেন্টস তোমার ম্যান্ডেটারি লাগবে সেই ডকুমেন্টগুলো লিস্ট আমি বলেছি, সেই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটারি মাথায় রাখবে, এই ডকুমেন্টসগুলো তো মাস্ট তোমাদের লাগবেই। আপডেট বায়োডাটা লাগবে, আধার কার্ড অরিজিনাল জেরক্স লাগবে, প্যান কার্ড জেরক্স, আধার কার্ড দুটো লাগবে, ভোটার কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পিসি সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, ব্যাংকের পাসবুক, এই ডকুমেন্টসগুলো কিন্তু জয়েনিংয়ের সময় লাগে। তো এই ডকুমেন্টসগুলো যাদের নেই অ্যারেঞ্জ করে রাখবে, এই ডকুমেন্টসগুলো থাকলেই তুমি জয়েন করতে পারবে, অন্যথায় কিন্তু পারবে না। তো যাদের নেই এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে রাখবে, তাহলে তুমি কিন্তু নির্দ্বিধায় সুন্দরভাবে জয়েনিং করে নিতে পারবে। কোম্পানি কি কি তোমাকে প্রোভাইড করবে, কোম্পানি তোমাকে প্রোভাইড করবে অফিসিয়াল কোম্পানি যে আইডি কার্ড থাকবে সেটা আইডি কার্ড প্রোভাইড করবে, কোম্পানি রেলওয়ে রিবন, যদি রেলওয়ে রিবন দেয় তাও ভালো, এবং অন্যান্য কোম্পানি রিবন নিজস্ব দেয় সেটাও তোমাকে প্রোভাইড করতে পারবে। ইউনিফর্ম আর ড্রেস থাকবে, যে ড্রেস কোড তোমাকে প্রোভাইড করবে, অথরিটি লেটার, এই 4টা জিনিস তোমাকে কিন্তু কোম্পানি প্রোভাইড করবে যখন তুমি জয়েনিং করবে। অ্যাপ্লিকেশন কি থাকবে, আমাদের যারা এখানে রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, অর্থাৎ যারা সিপ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাইছো, এই জবগুলো কিন্তু সবগুলো সিপ প্রোগ্রামের আন্ডারে আছে, অর্থাৎ যারা সিপ প্রোগ্রাম আমাদের নেবে, স্কিল এম্পাওয়ারমেন্ট ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, তারাই কিন্তু এই জবগুলো পাবে। তাছাড়া যেগুলো জব আমাদেরকে কাছে থাকবে নির্দিষ্ট কাছে, সেই জবগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই প্রোগ্রামের মিডিলে। তো এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য ফার্স্টেই তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করে দিতে হবে, রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটারি। রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে তাহলে তুমি কিন্তু নেক্সট যে প্রসেস রয়েছে অ্যাডমিশনের সেটা কিন্তু হবে। যারা রেজিস্ট্রেশন করবে তারাই একমাত্র অ্যাডমিশন নিতে পারবে, অন্যথায় কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। তো যারা সিপ প্রোগ্রাম অ্যাডমিশন নিতে চাইছো, ডাইরেক্ট তোমরা ভিডিও ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো। এবং রেজিস্ট্রেশন করা জরুরি এই জবটার জন্য, তাই রেজিস্ট্রেশন করুন, তারপরে নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে, বা আমাদের টিম অটোমেটিক তোমাদেরকে কল করে ফুল গাইড করে দেবে। যারা রেজিস্ট্রেশন করবে তারাই কিন্তু সিপ প্রোগ্রাম অ্যাডমিশন নিতে পারবে, অন্যথায় কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। কেউ শুধু হোয়াটসঅ্যাপ করে বলবে যে আমি সিপ প্রোগ্রাম অ্যাডমিশন নেবো, সে কিন্তু পাবে না। আগে রেজিস্ট্রেশন করুন, অটোমেটিক সিপ প্রোগ্রাম আপনাকে ব্যবস্থা করে দেবে, কীভাবে প্রসেস রয়েছে ডকুমেন্টেশন করে আপনাকে কিন্তু সিপ প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। সিপ প্রোগ্রামে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু 1 বছর, পুরো 1 বছর প্লেসমেন্ট সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবে। ধরে নাও এই জবটা পছন্দ হলো না, তাহলে পরবর্তী সময় যে জবগুলো আমাদের কাছে থাকবে সেই জবগুলো তোমরা কিন্তু 100% প্লেসমেন্ট পেয়ে যাবে 1 বছর পর্যন্ত। তো একটা ভালো অপরচুনিটি তোমাদের কাছে, এই সুযোগটা হাতছাড়া করবে না, তোমাদের কাছে বেস্ট অপরচুনিটি, তোমরা কিন্তু এই সুযোগটা নিজের কাছে গ্র্যাব করে নিতে পারো। এবার যারা রেজিস্ট্রেশন করে নেবে, রেজিস্ট্রেশন করার পরে ভিডিও ডেসক্রিপশনে দেখবে নাম্বার দেওয়া আছে, আমাদের এইচআর টিমের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, 9330299624, 9609747881, আর একটা 9477457902, 9477829584। এই 3-4 নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমাদের যে ডিটেলস যারা রেজিস্ট্রেশন করে নিচ্ছ তোমরা কিন্তু কনফার্ম করে নিতে পারো, বা যাদের প্রবলেম হচ্ছে বুঝতে তারা কিন্তু ওপরে যে 2টো নাম্বার দেওয়া আছে 3টে নাম্বার, সেই 3টে নাম্বারে কল করে তোমরা কিন্তু, কলের টাইম হচ্ছে 10টা থেকে শুরু করে
সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা কিন্তু কল করতে পারো, যে কোনো দিন কল করে তোমাদের ফুল ডিসকাস যেগুলো প্রবলেম থাকবে সেগুলো সলভ করে নিতে পারো। আর যারা শিপ প্রোগ্রামে অ্যাডমিশন দিতে চাচ্ছ ডাইরেক্ট তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে ডাইরেক্ট শিপ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারো। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে ডেলি বাই ডেলি কিন্তু নতুন নতুন জবের আপডেট পেয়ে যাবে এবং সেই জবগুলো পেতে তোমাদের সুবিধা হবে। তো আজকের মতো এখানে আশা করি ভিডিও ভালো লেগেছে। যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছ রেজিস্ট্রেশন ইমিডিয়েট করে নাও। তব তক বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং, বাই বাই।